শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে একদম আপনাদেরকে যে রেসিপিটা করে দেখাবো সবার একবারে প্রিয় চিংড়ি মাছ, তো কথাই হবে না, বাঙালির মাছে ভাতে হলেই তো আর কিছুই চাই না। আজকে লাউ পাতা দিয়ে চিংড়ি পাতুরি করব। কি করে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি লাউ পাতা তুলতে চলে যাব। দেখুন এইখানটায় অনেক লাউ পাতা হয়েছে, আপনাদেরকে তো আগের ভিডিওতেও দেখিয়েছি, গাছ লাগিয়েছিলাম নিজের হাতের গাছ। এখান থেকে আমি তুলে নেব, পাতাগুলো একদম নরম। দেখুন পাতাগুলো তুলে নিয়েছি। এরপর চলে যাব এগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নার জায়গায়। রান্নার জায়গায় চলে এসেছি। লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছও ধুয়ে নিয়েছি। এরপর এর জন্য মশলা লাগবে। করার জন্য এখানে আমি নিয়েছি কালো সর্ষে, নিয়েছি পোস্ত, হলুদ সর্ষে, নিয়েছি চিনে বাদাম। এগুলোকে একটু বেটে নিতে হবে। মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। এরপর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব টমেটো কেচাপ, আর এখানে দিয়ে দেব সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত বাটা, চিনে বাদাম বেটে নিয়েছি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ দই, আর সঙ্গে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এ ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর সেই দিকে উনুনটা ধরিয়ে নেব। এটা 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর লাউ পাতাগুলো যে নিয়েছিলাম, লাউ পাতাগুলো একে একে দিয়ে দেব। সাজিয়ে নেব একটু গদি করে। লাউ পাতাগুলো ওপর থেকে একবারে গদির মতো সাজিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো এই পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আবার ওপর থেকে কয়েকটা পাতা চাপিয়ে দেব। খেতে অসম্ভব সুন্দর লাগবে এই প্রসেসে যদি করেন। উনুনের আঁচটা একদম হালকা করে দিয়েছি। এই হালকা আঁচেই কিন্তু একদম হয়ে যাবে ভাপানো। খেতে অসম্ভব, গরম ভাতের সঙ্গে আর কিছুই চাই না, জমিয়ে খাওয়া হবে। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ওপরটাও হয়ে যাবে, আর নিচেই তো তেল দেওয়া আছে, আর হালকা আছে একদম ভাপানো হয়ে যাবে। একদম কিন্তু রেডি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন পাতাগুলো একদম কিন্তু হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে। গরম আছে, আমি আস্তে আস্তে পাতাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, গরম তো। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। নামিয়ে নিচ্ছি। একদম তো রেডি হয়ে গেছে। দাঁড়াও, নামাবে না তুমি। আমি এসেছি ভাত নিয়ে। আমি কি না ভাত খেয়ে নিয়ে চলে এলে? হ্যাঁ, ভাত নিয়ে চলে এসেছি। একবার ভাত নিয়ে চলে এসেছি। তুমি সরো আগে সেদিকে। আগে যা সেন্ট উঠছে বাড়ির দিকে সেদিকে, সে তো বলে বোঝানো যাবে না। তো ভাতে আগে হাজির। হ্যাঁ, আরে বড় বড় চিংড়ি, এত বড় বড় চিংড়ি। এবার ভাতের মধ্যে দাও, গ্রেভিটা একটু দাও দেখি। এই তো। দাঁড়াও, তুলতেই পাচ্ছি না, গরম যে। আরে লাউ পাতাটা না, এই বাবা, লাউ পাতা। আগে গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। না, তুলতে তুলতে দেখুন তো কেমন হয়েছে। সাধারণ চিংড়ি মাছটাও খেয়ে দেখতে হবে কেমন হয়েছে চিংড়িটা। অসাধারণ।
একবারে তো বানিয়ে নিলাম, তুমি এই একটু খেয়ে পদ্ধতিতে দেখো। অবশ্যই বানিয়ে দেখবে। আরে বানিয়েছো, আগে খাবে না কেমন হয়েছে? ও চিংড়ি মাছটাও খাও, লাউ পাতাটাও খেয়ে দেখো। দেখেছো? ভালোই লাগছে, লাউ পাতার মধ্যে হুম, মশলা হয়ে গেছে না, এত খেতে সুন্দর ভালো লাগে লাগছে। রান্না করতে করতে খেতে। ঠিক রান্নার ঠিক সময় চলে আসবে লাস্টের দিকে। আর করে কোনো কথা হবে না। এবার সেখানে বসে করে খাওয়ার মজাটাই আলাদা। যাদের যাদের এরকম ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন দেখি প্লিজ। দারুণ তো লাগলো খাওয়া দাওয়া একদম। তুমি খাও, তুমি খাও, আমি পরে খাবো। হুম, একদম আপনাদের দাদা ভাই তো খাওয়া রেসিপি করো আর খাও, এই নিয়েই চলছে আমাদের। অবশ্যই যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে নেবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আবার আপনাদের সঙ্গে যে কোনো রেসিপিতে দেখা হবে। টাটা। আর একটু দেবো গ্রেভিটা। দাও দাও, না বলতে আছে, না বললে খারাপ লাগে। একদম ফাটাফাটি। তুমি একটু খাও না। খাও খাও, তুমি আরে খাও। খাও না, চিংড়ি মাছটাও খেয়ে খাবি দিতে হবে। দেখেছো? চিংড়ি মাছ যে কোনো রান্নায় পড়লে স্বাদ একদম পাল্টে দেয়। দারুণ। আজকের মতন এইখানেই, টাটা।